Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি একটা বাইকের ছোট্ট একটা রিভিউ করব। আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে CF Motor SR 250 একটি বাইক, 250 সেগমেন্টের একটা বাইক। এই বাইকটির যে আউটলুক সেটা মারাত্মক সুন্দর, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যে লুকসটা বাংলাদেশের অন্যান্য সব আরসিসির বাইককে হার মানাবে। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাইক এটা। আপনাদের কাছে হয়তো অন্যটাও লাগতে পারে, বাট আমার কাছে এটা সবচেয়ে সুন্দর বাইক CF Motor। এই বাইকটিতে যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনটা হচ্ছে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 বাল্বের টুলের একটা ইঞ্জিন, যেটাকে আপনাকে পাওয়ার প্রডিউস করবে 27.5 bhp 9750 rpm এ, এবং এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 22 নিউটন মিটার টর্ক, যেটা 7200 rpm এ। এটাতে ব্যবহার করা হয়েছে স্লিপার ক্লাচ, যেটা মারাত্মক সফট, আপনারা চিন্তাও করতে পারবেন না নিজে একবার না ধরা পর্যন্ত। এটা হচ্ছে TFT মিটার, বিভিন্ন সুইচ এখানে এখানে এক একটার এক এক কাজ, তা আপনারা সবাই জানেন আশা করি। এই বাইকটিতে যে ফিউল ট্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে 12 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক, আর এই বাইকটির ওয়েট হচ্ছে 165 কেজি। 165 কেজির একটা বাইক, যেটার আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 120, যেটা বাংলাদেশের জন্য একটু চিন্তার বিষয়। বাংলাদেশের রাস্তার জন্য যারা কিনবেন একটু দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। এটা হচ্ছে নিয়ন ব্ল্যাক কালারের একটা বাইক। এই বাইকটিতে আপনার সামনের যে সাসপেনশন রয়েছে সেটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন একটা সাসপেনশন, যেটা আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। আর এই বাইকটার ফ্রন্টে যে ডিস্ক রয়েছে সেটা হচ্ছে 292 mm এর একটা ডিস্ক, সাথে ABS। আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক একটা, এটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপারের একটা ব্রেকিং সিস্টেম এটাতে দেওয়া হয়েছে, আপনারা দেখুন। আর এই বাইকের সামনের যে চাকা রয়েছে এই চাকার সাইজ হচ্ছে 110 70 17। আর এই বাইকটির পিছনের যে সাসপেনশন সেটা হচ্ছে মনোশক সাসপেনশন, হোয়াইট কালার। আর এই বাইকটিতে পিছনের যে ডিস্ক, এই ডিস্কটা হচ্ছে 220 মিলিমিটারের একটা ডিস্ক, সাথে ABS। এটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এই বাইকটিতে আপনার ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। পিছনের যে ইন্ডিকেটর এটা হচ্ছে LED। আর সাইলেন্সের বেল হচ্ছে আন্ডার বেলি এক্সজস্ট এটার। এই বাইকটি বাংলাদেশের বাজারে এই বাইকটির প্রাইস ধরা হয়েছে 3,88,500 টাকা।
যেটা মোটামুটি ভালোই দাম, তবে অন্যান্য জাপানিজ বাইক থেকে কমই রাখছে। বাইকের আউটলুক, কনফিগারেশন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে দামটি ঠিক আছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে একটা টিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আসলে কি, আপনারা যারা মানে ফেসবুক বা ইউটিউবে যারা লাইক করেন, কমেন্ট করেন, লাইক কমেন্ট করলে হয় কি পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে, কিন্তু লাইক কমেন্ট না করলে ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে না। সো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।